তাহলে এবার আমি 1 প্লাস এ এটা বেরিয়ে গেল, এবার আমাকে জানতে চাইছে 2/a প্লাস 2/b প্লাস 2/c। তো আমি যদি এখানে দেখো 1/a আছে, 1/b আছে, প্লাস 1/c আছে, এদের প্রত্যেকের সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? 2 এটা ইনটু আকার আছে, এবার এখানে 1 প্লাস এ বাই 1 প্লাস বি প্লাস 1 প্লাস সি। এবার সমানের ওই দিকে যদি আমি 2 গুণ করি তাহলে আমাকে তো এই দিকেও 2 গুণ করতে হবে, তাই না? তো তাহলে এটা আমার এইদিকে কত হয়ে যাচ্ছে? এইদিকে হয়ে যাচ্ছে 2/a প্লাস 2/b প্লাস 2/c সমান হয়ে যাচ্ছে কত? 18। তো এই 18ই হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। বলো, এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কারণ দেখো এখানে প্রত্যেকটা যে জিনিসটা বলেছিল সেটা আমি প্রথমে ভেঙে নিলাম, আরেকবার বলে দিচ্ছি সামারি। তাহলে ভেঙে নেওয়ার পর আমরা কি করলাম? কাটাকাটি করে নিলাম, কাটাকাটির পরে যেমন হলে বসিয়ে দিলাম। এবার কি করলাম? সমানের এদিক ওদিক করে নিলাম, প্লাস মাইনাসগুলো একদিক ওদিক করে নিলাম। এবার 7/3 কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পর যেটা দাঁড়ালো সেটা 21। এবার 7/3টাকে ওইদিকে নিয়ে গেলাম, কাটাকাটি করে আমার 9 এলো। তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান আমার কত চলে এলো? 9। এবার আমাকে তো 1/a 1/b প্লাস 1/c এর মান জানতে চাইনি, আমাকে জানতে চাইছে 2/a প্লাস 2/b প্লাস 2/c এর মানটা আমাকে জানতে চাই। এর মানটা বের করতে গেলে আমি যদি 1/a প্লাস 1/b প্লাস 1/c এর সাথে 2 গুণ করে দিই তাহলে আমার 2/a প্লাস 2/b প্লাস 2/c চলে আসছে। এবার সমানের এদিকে যদি আমি 2 গুণ করি তাহলে তো আমাকে সমানের ওই দিকেও 2 গুণ করতে হবে, তাই না? তাহলে সমানের ওই দিকেও যদি আমি 2 গুণ করি তাহলে আমার অ্যান্সার চলে আসছে কত? 18/18। তো এখানে 18 তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট দেখো তোমাদের 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো। একটি তোমাদের চিত্র দিয়ে দিয়েছে, যদি চিত্রটা আমি হাঁটাই গেছি বলে ভালোভাবে হয়তো কোনগুলো ক্যাপচার করা নেই, বলে দিচ্ছি দেখো, তোমরা মডেল কোশ্চেন পেপারটা দেখলেও বুঝতে পারবে। এই কোণটা বলে দিয়েছে আমাদের 40 ডিগ্রি, এই কোণটা বলে দিয়েছে 30, এখানে 50। তাহলে এই যে এই কোণটা আছে না এক্স, এই এক্স এর মান আমাদের বের করতে হবে। তো আমরা জানি এটা 40, এটা যদি 30 হয় তাহলে এই কোণের মানটা কত হয়ে যাবে? এই কোণের মানটা হয়ে যাবে 70 ডিগ্রি, তাই না? তাহলে এটা 70 ডিগ্রি, এটা যদি 50 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণের মানটা কত হয়ে যাবে? 120 ডিগ্রি। বলো, এই কোণের মানটা তাহলে 120 ডিগ্রি হয়ে যাবে না? কারণ এটা 40 প্লাস 30 মানে এই কোণটা আমরা সকলেই জানি এটা 70 হয়ে যাচ্ছে। আবার এই কোণটা যখন জানতে চাইছি এটা বর্ধিত বাহু, তাহলে 70 প্লাস 50 মানে এটা 120 হয়ে যাচ্ছে। তাহলে এখানে x এর মান কত? 120 ডিগ্রি। যাদের জ্যামিতির ধারণা ভালো আছে তাহলে এটা দেখেই বুঝতে পেরে গেছো, কারণ এই ধরনের অঙ্কগুলো করতে গেলে জ্যামিতির একটু কনসেপ্টটা তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? কারণ এই ক্লাস 9-এ এসে তুমি যে সেই অনুরূপ কোণ সম্পর্কিত ওইগুলো মানে বর্ধিত বাহু যে জিনিসগুলো আছে ওইগুলো যদি না জানো তাহলে সমস্যা হয়তো বুঝতে। কিন্তু যারা বুঝে গেছো তাহলে বলে দিয়েছে এটা 40 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তার মানে এটা 70 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা 70 আর 50 যদি হয়ে যায় তাহলে এটা 120 ডিগ্রি। তাই 120 ডিগ্রি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি এটাও বুঝতে পেরেছো। তো দেখো 3 নম্বর প্রশ্ন কি। নেক্সট দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে মনে করো a, b এর গড় মান a b কিসের মধ্যে আছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে দ্বারা প্রকাশ করা হয়, এবং a, b, c এর গড় মানকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a, b, c বা a b c দ্বারা সূচিত হয়। তাহলে আমাকে এখানে একটা ভ্যালু বলে দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 3 0, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 আর বাইরে আছে 1। তো আমরা কি জেনে এলাম যে যখন দুটো ভ্যালুর গড় মান দেবে, এখানে দেখো দুটো ভ্যালুর গড় মান বলেছে, দুটো ভ্যালুর গড় মান দিলে সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেবে। তো আমরা বুঝে গেছি যে দুটো ভ্যালু আছে। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হলে সেটা তিনটে ভ্যালু দেবে, সেখানে তিনটে ভ্যালু আছে। তো এটার আগে আমরা গড় মান বের করব। আচ্ছা, গড় বা এভারেজ বের করো তোমরা সকলেই জানো, যতগুলো সংখ্যা দেবে সেইগুলোকে প্লাস বাই যতগুলো সংখ্যা আছে, তাই না? তো দেখো এখানে কি কি আছে আমাদের। এখানে আছে হচ্ছে 2 প্লাস 3 প্লাস 0, তাই না? 2 প্লাস 3 প্লাস 0 বাই কত? 3, তাই না? আর এই দিকেটা কত হয়ে যাবে? 1 প্লাস 2/2। তাহলে এটাকে যদি আমরা গড় মান বের করি, দেখো এটা হয়ে যাচ্ছে 5/3, এটা হয়ে যাচ্ছে 3/2 হয়ে গেল। তাহলে এটা গড় মান বেরিয়ে গেল। এবার একটাকে নিয়ে আমাদের তিনটেকে একসঙ্গে গড় মান বের করতে হবে। তো তিনটেকে যদি একসঙ্গে গড় মান বের করি, একটা হচ্ছে আমাদের কত? একটা হয়ে যাচ্ছে দেখো আমাদের 5/3, তাই না? একটা হয়ে যাচ্ছে, এক সেকেন্ড দাঁড়াবে, একটা হয়ে যাচ্ছে আমাদের 5/3 প্লাস একটা কত হয়ে যাচ্ছে? 3/2 প্লাস একটা আছে আমাদের 1। তাহলে কটা সংখ্যা হয়ে যাচ্ছে? একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা। আবার ভালোভাবে বোঝো, আমি এখানে 2 3 0 এর গড় মান বের করলাম। তাহলে 2 প্লাস 3 প্লাস 0 বাই কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, বাই 3। তাহলে আমার কত এলো? 5/3। আর এখানে 1 প্লাস 2
2 সমান 3/3। এবার এটা একটা আর এটা তিনটেকে নিয়ে আমাকে গড় মান বের করতে হবে, ঠিক আছে? তো তিনটেকে নিয়ে যদি গড় মান বের করি, এটা 5/3 প্লাস 3/2 প্লাস 1 বাই কি হয়ে যাবে, কটা সংখ্যা আছে বলো আমাকে, বাই 3 হয়ে যাবে। তাহলে ওপরে কাজগুলো যদি আমি করে নিই, তাহলে ওপরে আমার লসাগু কত চলে আসছে, 6 লসাগু চলে আসছে, নিচেতে 3 আছে, 3 রেখে দাও, ঠিক আছে? তাহলে 6 এলে এটা কত হয়ে যাচ্ছে, এটা 10 হয়ে যাচ্ছে, প্লাস এটা 2 3 এ 6, তার মানে এটা 3 থেকে 9 হয়ে যাচ্ছে, তাই না? আর এটা বলো কত হয়ে যাচ্ছে তোমাদের, এটা 10 এটা 9, তাহলে এটা হয়ে যাবে তোমাদের 6 হয়ে যাবে, তাই না? ভগ্নাংশের যোগ বিয়োগ, আশা করছি তোমরা সকলেই ভগ্নাংশের যোগ বিয়োগ জানো। এটা 3 দুগুণে 6 তাহলে 5 দুগুণে 10, এটা 2 3 এ 6 তাহলে 3 থেকে 9, এর নিচে মানে 1 1 6 6, তার মানে 6। অর্থাৎ ওপরে আমাদের কত হয়ে যাচ্ছে, 10 প্লাস 9 প্লাস 6, তাহলে 10 প্লাস 9 প্লাস 6 হয়ে যাচ্ছে। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করব, তাহলে 10 প্লাস 9 প্লাস 6 মানে কত, এখানে হয়ে যাচ্ছে 25/6/3 আছে। তার মানে আমরা কি জানি, এটা এটার সাথে গুণ হয়ে যায়, তার মানে এটা কত হয়ে যাবে বলো আমাকে, 25/18, ঠিক আছে? 25/18 হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের এই 25/18ই তোমাদের হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আবার বলে দিচ্ছি, দেখো এই তিনটে সংখ্যার প্রথমে গড় বের করলাম, তারপরে এই দুটো সংখ্যার গড় বের করলাম। এবার এটার আমার কত এলো গড়, 5/3, এটার গড় এলো 3/2, আর একটাকে আছে, এই তিনটেকে নিয়ে আবার আমি গড় বের করলাম। তাহলে তিনটেকে নিয়ে গড় বের করলে 3টে +/3, তাহলে হয়ে গেল। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ, সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে? আশা করছি তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখো। নেক্সট দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো এটা তোমাদের পরিমিতি বা আয়তক্ষেত্র চ্যাপ্টার থেকে প্রশ্নটা দিয়েছে। কি বলেছে, 5.5 মিটার দীর্ঘ অর্থাৎ দৈর্ঘ্য বিশিষ্ট এবং 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ঘরের বাইরের চারিদিকে বলেছে 2.25 মিটার চওড়া বারান্দা আছে। তাহলে বারান্দার ক্ষেত্রফল কত? তোমরা সকলেই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কিন্তু আমাকে তো শুধু এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করলে হবে না, বা ঘরটির, ধরো আমি যদি এটা একটা আয়তক্ষেত্র ধরে নিই, ঠিক আছে, এটা যদি আমি একটা আয়তক্ষেত্র ধরে নিই, তাহলে এর চারিদিকে আবার আমাকে বলেছে যে কি আছে, একটা বারান্দা আছে। এর চারিদিকে কি আছে, একটা বারান্দা আছে, যার প্রতি দিকের, যদি আমি এখানে এভাবে দাগ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে প্রতি দিকের এর কত হয়ে যাচ্ছে, এটা ধরে নাও 2.25 মিটার, এটাও 2.25 মিটার, এটাও 2.25 মিটার, এটাও বলেছে 2.25 মিটার। বোঝা গেছে? আর এটার দৈর্ঘ্য প্রস্থ কত বলে দিয়েছে, এটা 5.5, এটাও 5.5, এটা 4, এটা 4। চিত্রটা দেখবে ভালোভাবে, ঠিক আছে? এটা আয়তক্ষেত্র ক্ষেত্রফলে, এটা ধরে নাও ঘরটা, তার চারিদিকে কি আছে বলেছে, আবার বারান্দা আছে। বারান্দাটার দৈর্ঘ্য কত বা বারান্দাটা কত চওড়া, 2.25 মিটার চওড়া বলেছে, ঠিক আছে? তো সেরকম যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে বারান্দা সহ দৈর্ঘ্যটা বার করতে হবে, তাই না? তো বারান্দা সহ যদি আমি দৈর্ঘ্য বার করি, তাহলে আমি লিখতেই তো পারি দৈর্ঘ্য সমান কি বলো, প্রথমে আমাকে দৈর্ঘ্য একটা বলে দিয়েছে, কত বলে দৈর্ঘ্য 5.5 মিটার, প্লাস এবার বলো বারান্দাটার দৈর্ঘ্য কত, এইদিকে 2.5, এইদিকে 2.5, তাহলে দুটো 2.5, তাহলে প্লাস 2 ইন্টু 2.25 হলো 5.5 ইন্টু 2.25। তাহলে এটা যদি আমি এবার ক্যালকুলেশন করি, তাহলে এটা 5.5 আর এটা হয়ে যাচ্ছে 4, আর ওখানে তার মানে তোমার এটা হয়ে যাচ্ছে 4.5, ঠিক আছে? তো এইদিকে হয়ে যাচ্ছে কত, এইদিকে আমার হয়ে যাচ্ছে 5.5 আর এদিকে 4.5, অর্থাৎ টোটাল কত হয়ে গেল, 10 মিটার, ঠিক আছে? টোটাল হয়ে গেল 10 মিটার। এবার এটা বারান্দা সহ দৈর্ঘ্য বেরোলো, কিন্তু এবার বারান্দা সহ প্রস্থ বের করব। আমি যদি প্রস্থটা এখানেই বের করি, তো দেখো প্রস্থ সমান আমি কি লিখতে পারি, সেম জিনিস, প্রস্থ কত বলে দিয়েছে 4, তো 4 প্লাস কত হবে, সেই একই জিনিস 2 ইন্টু 2.25, কারণ এইদিকেও 2.25 আছে, এদিকেও 2.25 আছে না? তো সেম যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা 4 হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে 4.5, তো এটা হয়ে যাচ্ছে আমাদের 8.5। অর্থাৎ আমরা ঘরটার দৈর্ঘ্য জানতাম, ঘরের দৈর্ঘ্য কত বলে দিয়েছিল 5.5 মিটার, প্রস্থ বলে দিয়েছিল 4 মিটার, কিন্তু আমরা বারান্দা সহ ঘরটির কত দৈর্ঘ্য সেটা জানতাম না, সেটা আমাদের বের করে ফেললাম। এবার আমাদের সিম্পল জিনিস, আমরা ক্ষেত্রফল বার করব। কিসের ক্ষেত্রফল বার করতে বলেছে স্যার, বারান্দার ক্ষেত্রফল। স্যার
আমরা তো ঘরের দৈর্ঘ্য প্রস্থ বের করলাম আর একটা ঘর সহ বারান্দার দৈর্ঘ্য প্রস্থ বের করলাম, শুধু তো বারান্দার কিছু বের করিনি, তাই না? তাহলে কিভাবে সলভ করব? এক মিনিট ধৈর্য ধরো। দেখো বারান্দা সহ ক্ষেত্রফল যদি আমি প্রথমে বের করতে চাই, তাহলে বারান্দা সহ আমার দৈর্ঘ্য কত এসছে? স্যার বারান্দা সহ আমার দৈর্ঘ্য এসছে 10, আর বারান্দা সহ আমার প্রস্থ এসছে স্যার 8.5 মিটার, তাই না? বারান্দা সহ আমার এসছে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে তাহলে কত? 10 × 8.5 অর্থাৎ 85 বর্গমিটার। স্যার বারান্দা সহ তো আমার ক্ষেত্রফল বের করে ফেললাম, এবার শুধু ঘরের ক্ষেত্রফলটা বার করে নিতে হবে। শুধু যদি ঘরের ক্ষেত্রফলটা বার করি, তাহলে শুধু ঘরের দৈর্ঘ্য আমাকে কত বলে দিয়েছিল বলো? 5.5, তাই না? শুধু ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছিল 5.5, আর এদিকে ছিল 4, অর্থাৎ আমি এদিকে করে নিই 5.5 × 4, তাহলে আমার কত হয়ে যাচ্ছে স্যার? তাহলে আমার হয়ে যাচ্ছে 22 হয়ে যাচ্ছে। তাহলে আমি দুটো জিনিস এখানে বের করে ফেললাম। প্রথমত আমার ঘরের দৈর্ঘ্য দেওয়া ছিল, ঘরের প্রস্থ দেওয়া ছিল, সেখান থেকে আমি ঘরের ক্ষেত্রফলটা বের করে নিলাম, এবং আমি বারান্দা সহ ঘরের দৈর্ঘ্য বের করলাম, বারান্দা সহ ঘরের প্রস্থ বের করলাম। তাহলে বারান্দা সহ ঘরের মানে ক্ষেত্রফল কত সেটাও আমি দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে ফেলেছি, তাহলে পেয়ে গেছি। অর্থাৎ আমার হাতে এখন দুটো ডাটা আছে। কি কি ডাটা স্যার? একটা ডাটা হচ্ছে যে বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে শুধু ঘরের ক্ষেত্রফল। তাহলে একটা জিনিস মাথায় রাখো তো, একটা বারান্দা সহ ক্ষেত্রফল আর একটা শুধু ঘরের ক্ষেত্রফল, তাহলে বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল থেকে যদি আমি ঘরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে শুধু বারান্দা পড়ে থাকছে নাকি? একটা আছে বারান্দা প্লাস ঘর, আর একটা যে শুধু ঘর। তাহলে বারান্দা প্লাস ঘর থেকে যদি আমি শুধু ঘরটা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে? বারান্দা, তাই না? তাহলে এটা আমার কত এসেছিল বলো? এটা এসেছিল আমার 85। সেখান থেকে আমি কি করব তোমাদের, তাহলে এদিকে আছে 85 মিটার, 85 বর্গমিটার, আর এদিকে আছে এটা হচ্ছে 22 বর্গমিটার, তাই না? তাহলে 85 বর্গমিটার থেকে যদি আমি 22 বর্গমিটার বাদ দিয়ে দিই, তাহলে আমার কত থেকে যাচ্ছে বলো? এটা 85, তাহলে আমার থেকে যাচ্ছে না স্যার 63 বর্গমিটার। তো এই 63 বর্গমিটারটা কি? 63 বর্গমিটারটাই তো হচ্ছে বারান্দার ক্ষেত্রফল, তাই নাকি? বলো বোঝা গেছে? আমি আরেকবার সামারি করে দিচ্ছি দেখো তোমাদের জন্য। প্রথমে তাহলে আমি দৈর্ঘ্য ঘরের প্রস্থ বলে দিয়েছে, সেখান থেকে আমি ঘরের ক্ষেত্রফল বের করে নিলাম। তাহলে স্যার বারান্দার ক্ষেত্রফল কিভাবে বের করব? তো দেখো আমি এখান থেকে একটা জিনিস বের করতে পারি, যে ঘর সহ বারান্দার দৈর্ঘ্য কত এবং ঘর সহ বারান্দার প্রস্থ কত। সেটা আমি কি বের করলাম? শুধু ঘরের দৈর্ঘ্য প্লাস দুই দিকে 2.5, অর্থাৎ 2 × 2.5, যেটা হলো সেটা দৈর্ঘ্য। সেম প্রসেস আমি প্রস্থ বের করলাম। তাহলে বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল আমার বেরিয়ে গেল দৈর্ঘ্য গণিত প্রস্থ, অর্থাৎ 8.5 × 10, তাহলে এটা 85 বর্গমিটার। আর ঘরের ক্ষেত্রফল বেরিয়েছিল 22 বর্গমিটার, অর্থাৎ ঘর প্লাস বারান্দার ক্ষেত্রফল আর ঘরের ক্ষেত্রফল। তাহলে ঘর প্লাস বারান্দা থেকে যদি আমি ঘর বাদ দিয়ে দিই, তাহলে আমার থেকে যাচ্ছে কি? বারান্দা। তাহলে ওটা থেকে ওটা বাদ দিয়ে দিলাম, আমার বারান্দার ক্ষেত্রফল বেরিয়ে গেল, এবং আমাকে সেটাই জানতে চাইছে যে বারান্দার ক্ষেত্রফল কত। বলো, আশা করছি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের বিদ্যাসাগরের মডেল কোশ্চেন পেপারে দিয়েছে। আর একটা কথা বলে রাখি, তোমরা যেমন লেয়ার 1-এ আমাদের মক টেস্টের ব্যাচ অনেকেই নিয়েছিলে, প্রায় 100+ ব্যাচ নিয়েছিলে তারা সেখানে। তো লেয়ার 2-এর জন্য আমরা সেরকম একটা মক টেস্টের ব্যাচ আনার ভাবনা চিন্তা করছি। তো সেই মক টেস্টের ব্যাচে তোমরা জয়েন হবে কি করে, বা মক টেস্টের যে কবে থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে সেটা জানবে কি করে? দেখবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। স্যার তোমাদের আগেই কাট অফের ভিডিও করে দিয়েছে, তো তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে কত তোমরা পেয়েছো, তোমরা লেয়ার 2 এর জন্য কোয়ালিফাই করছো কিনা। ঠিক আছে? তো যারা ভাবছো যে আমরা লেয়ার 2 এর জন্য কোয়ালিফাই করব, তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে, অনেকেই সেখানে জয়েন হয়েছো, যারা এখনো জয়েন হওনি তারা সেই গ্রুপে জয়েন হয়ে যাও। ওখানেই তোমাদের পরবর্তীকালে প্রিপারেশন কীভাবে করানো হবে, বা মক টেস্ট ব্যাচ যেটা আসছে সেটা তোমরা কীভাবে নেবে বা কীভাবে কী করতে হবে, সমস্ত কিছু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই জানিয়ে দেওয়া হবে। তো যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? আর এই ধরনের এই ভিডিওগুলোই পেছনে অনেক 3জন শিক্ষক শিক্ষিকার অবদান আছে। তো ঠিক আছে, তো যে ধরনের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করছি, তোমরা আরও বেশি পরিমাণে ভিডিওগুলি শেয়ার করবে তোমার ফ্রেন্ড সার্কেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সমস্ত কিছুর মাঝে, যাতে আরও কিছু জনের কাছে আমাদের ভিডিওটা পৌঁছায় এবং তারাও যাতে উপকৃত হয়। তো অবশ্যই তোমাদের এটা নৈতিক কর্তব্য, আমি বারবার বলি, ভিডিওটা শেয়ার করা, লাইক করা এবং কমেন্ট করা। বোঝা গেছে? তো এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট দেখো তোমাদের 5 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, তাহলে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আমি এই ধরনের প্রশ্ন তোমাদের লেয়ার
ওয়ান এক্সামও করেছিলাম, এবং এই ধরনের প্রশ্ন তোমাদের লেয়ার 2 এর মডেল প্রশ্নেও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। মডেল কোশ্চেন পেপার মানে কি ধরনের প্রশ্ন তোমাদের ভিওসি এক্সামে লেয়ার 2 এ হতে পারে, সেটা কিন্তু এই কোশ্চেন পেপার উপর বেস্ড করেই প্রশ্নগুলো তৈরি করা হয়, তাই নাম দেওয়া হয়েছে মডেল কোশ্চেন পেপার। তো যে প্রশ্নগুলো আমি করাচ্ছি প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের প্রশ্ন, তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। এবং আমরা যে সমস্ত ক্লাসগুলো করবো বা মক টেস্টে যে ব্যাচ আসছে সেখানে এই ধরনের অঙ্কগুলোই দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নটা কীভাবে করবো, এই প্রশ্নটা যারা লেয়ার 1 এ আমার ক্লাস করেছো তারা জানো আমি একটা তাদেরকে ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম। স্যার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ভাজ্য, ফর্মুলাটা হচ্ছে তোমাদের সেকেন্ড দাঁড়াও, ফর্মুলাটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। কি বললাম স্যার? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। স্যার তাহলে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা? স্যার আমরা তো জানি না। এটাও যদি না জানো তাও আমি বলে দিচ্ছি, দেখো তোমাদেরকে আশা করছি ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো, তারা জানো না তাদের আমি বলে দিচ্ছি। ধরো এখানে যেটা থাকে এভাবে আমরা ভাগ করি, এভাবে তো আমরা ভাগ করি, বলো এখানে যেটা থাকে সেটা হয়ে যাচ্ছে কি ভাজ্য, এখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাজক, এখানে যেটা হয় সেটা ভাগফল, এবং নিচে যেটা থাকে সেটা ভাগশেষ, তাই তো? এটা হয়তো বলে দিলাম। তাহলে কোথায় ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল। এবার এটা না জানলেও তুমি এই অঙ্কটা করে আসতে পারবে সূত্রের মাধ্যমে। তাহলে 56 দ্বারা ভাগ করলে, তাহলে 56 কি? 56 স্যার তার মানে ভাজক, 56 দ্বারা ভাগ করলে, কাকে ভাগ করলে কিন্তু বলে দেয়নি, অর্থাৎ ভাজ্যটা বলে দেয়নি, ভাজ্যটা আমাদেরকে বের করতে হবে, বা ভাজ্য যদি আমি নাও বের করি তাও আমার অঙ্কটা হয়ে যাবে। দেখো ঠিক আছে, ভাজ্য বের এর সূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে। তো দেখো এখানে আমরা যদি ভাজ্য সমান বের করি, তা যেইগুলো আমরা বলেছি সেগুলো বের করে দেবো 56 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 56 কি হয়ে যাচ্ছে, তার মানে 56 হয়ে যাচ্ছে আমার ভাজক ইনটু ভাগফলের জায়গায় কিছু নেই, অর্থাৎ আমি কি বলেছিলাম যখন কিছু থাকবে না সেখানে 1 বসিয়ে দেবে, ইনটু 1 প্লাস ভাগশেষ কত, ভাগশেষ আমার বলে দিয়েছে দেখো 29, তাই না? তো আমি যেটা ক্যালকুলেশন করে নিই তাহলে আমার চলে আসছে 85। তাহলে আমার বেরিয়ে গেল কত, ভাজ্য বেরিয়ে গেল 85। এবার তুমি সেম প্রসেসে করো না, 85 কে 56 দিয়ে ভাগ করো, দেখো 56 একে 56, অর্থাৎ 1 ভাগফল আসবে, 29 ভাগশেষ আসবে। আসছে কি আসছে না বলো? সূত্র মিলে গেছে তার মানে। তাহলে সূত্র যদি মিলে যায় তাহলে 85 হয়ে গেল। তাহলে আমার বেরিয়ে গেল যে কত একটি সংখ্যা, সংখ্যাটি কত বেরিয়ে গেল আমার 85 বা 85, অর্থাৎ 85টাই আবার কি হয়ে গেল এই ভাজ্য। ভাজক আমরা জানি স্যার, ভাগফল জানি, ভাগশেষ জানি, সমস্ত কিছু জানি। এবার আমাকে কি বলেছে, তাহলে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, একে যদি আমরা 8 দিয়ে আবার ভাগ করি বলেছে তাহলে কত ভাগশেষ থাকবে। তো আমরা যদি করে দিই 8 বা 8 10 ডাইরেক্ট করে দাও না 80, কত ভাগের নিয়ম জানতে হবে না, এটা মুখে মুখে হয়ে যাবে, আমি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কত ভাগশেষ থাকছে বলো, কত ভাগশেষ থাকছে 5, তাই না? 5 ভাগশেষ থাকছে। তো তাহলে এই 5ই তোমাদের কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। আমাকে জানতে চাইছে কত কত ভাগশেষ থাকবে, তাহলে 5 কি থাকবে তোমাদের ভাগশেষ থাকবে, বোঝা গেছে? তো সিম্পল অঙ্ক, শুধু এই সূত্রটা মনে রাখবে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ব্যাস। সমস্ত ভাজ্য ভাজক থেকে যে অঙ্ক দেবে এই একটা সূত্রের মাধ্যমে তোমরা করে আসবে। পরবর্তীকালে আরো বিভিন্ন টাইপ আমি এই প্রশ্ন নিয়ে আসবো, আগে মডেল কোশ্চেন পেপারটা হয়ে যায়। তো আজকে এই 5টা প্রশ্ন তোমাদের করালাম, ঠিক আছে? আশা করছি 5টা প্রশ্নই তোমরা বুঝতে পেরেছো। এবং বারবার বলছি এই সমস্ত ক্লাসের পেছনে কিন্তু 3 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার অনেক অবদান রয়েছে, তাদের প্রচেষ্টায় এই ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এবং আমাদের মক টেস্ট ব্যাচ আনার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে, মক টেস্ট তৈরি করাও শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো কবে থেকে মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন শুরু হবে বা কিভাবে কি ক্লাস হবে, কি মক টেস্ট হবে, সমস্ত কিছু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু বলে দেওয়া হবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। এবং এটা মডেল কোশ্চেন পেপারের 5টা প্রশ্ন আজকে আমি করালাম, পরের ক্লাসে আবার স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলো, সমস্ত ম্যাথের প্রশ্নগুলো আমি কমপ্লিট করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো আশা করছি আজকের প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই হ্যাঁ সকলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে?